কথা মনে হলে আমি সাঈদ আর নিজেকে স্থির রাখতে পারি না, আমি যেখানে থাকি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। আল্লাহু আকবার। ওই বিভৎস দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি সাঈদ আর স্থির থাকতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই, আমি বেহুশ হয়ে পড়ে যাই। এই চারটা প্রশ্ন যখন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা হলো, চারটা প্রশ্নের জবাব যখন তিনি দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে তিনি ভাবলেন, আমি যাকে গভর্নর নিযুক্ত করেছি সত্যিকার অর্থেই তিনি গভর্নর হওয়ার উপযুক্ত, ঠিক কিনা? এমন ছিলেন রাসূলের অনুসরণকারী সাহাবায়ে কেরাম, এমন ছিলেন ইসলামী রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম, ঠিক না? প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, ঠিক কিনা বলেন?